পিজা। বল কেমন টাকা বল। এটা মূলত পিজা চ্যালেঞ্জ। তো এটার মধ্যে ছোট ছোট ফলগুলো কি বলে? এই ভাই আল্লাহ গাইস আমি চাইছিলাম এটা। আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ শাহপরান শুভ। তো ওয়েলকাম টু ব্যাক দ্য লিজেন্ড ফ্রেন্ডের আরো একটি নতুন ভিডিওতে। সো গাইস, আমরা নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। সো আমরা এখন একটু রেগুলার হচ্ছি, সো আপনারা আমাদেরকে রেগুলার দেখতে পাচ্ছেন ইউটিউবে। সো আজকের ব্লগটা হচ্ছে একটু ইন্টারেস্টিং একটা ব্লগ, আর আজকের ব্লগটা সম্পর্কে আমাদেরকে পুরাটা বলবে হচ্ছে আরাফাত। তো চলুন আজকে এখন আমরা আরাফাতের কাছে চলে যাই। তো সো গাইস, এই যে আরাফাত আছে, সো আরাফাত এখন তুমি আমাদেরকে না আমি কই তুই আমাদেরকে এখন বলবি যে আমরা আজকের ব্লগটা কি, আজকের ব্লগটা এটা নিয়ে এটা আমাদেরকে এখন বল। এটা মূলত বল কেমন টাকা পিজা। বল কেমন টাকা বল। এটা মূলত পিজা চ্যালেঞ্জ। তো এটার মধ্যে আরো কিছু জিনিস অ্যাড হইব। তো এটা শেষ পর্যন্ত দেখা যাবে যে এটা পিজা থাকে না থাকে। তো ভিডিওর মধ্যে আরো বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো সো গাইস, তো এখন আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে আমরা এখন পিজা চ্যালেঞ্জ করব। পিজার পাশাপাশি হচ্ছে একটা ভালো জিনিস থাকবে, একটা খারাপ জিনিস থাকবে, এবং যেই ভালো অথবা খারাপ জিনিসটা থাকবে ওইটা আমরা পিজার সাথে মিক্স করে খাবো। যেমন প্রথমে থাকতে পারে যেমন কলা, তারপর থাকতে পারে হচ্ছে যে ওই যে ছোট ছোট ফল, ওইগুলো জানি কি বলে, ওই ছোট ছোট ফলগুলো কি বলে, বেলুম্বা। তারপরে কলা থাকতে পারে, বেলুম্বা থাকতে পারে, তারপরে করলা থাকতে পারে। সো এই সব বিষয়গুলো থাকবে এবং চকলেট মকলেট আরো অনেক কিছু থাকবে। সো এই সব খাবারের সাথে আমরা পিজাকে মিক্স করে খাবো, এটি হচ্ছে আজকে আমাদের চ্যালেঞ্জ। সো এখন আমরা ডিরেক্ট চ্যালেঞ্জে চলে যাই। গাইস, এখন আমাদের চ্যালেঞ্জটা রেডি। আর গাইস, আপনারা জানেন হয়তো যে আর মাত্র 4-5 দিন পর, 4-5 দিন না মানে 3-4 দিন পর রোজা। সো এই কারণে আমরা আর কি রোজার আগে চাচ্ছিলাম একটা মানে ফুড চ্যালেঞ্জ করতে, বাট আমাদের মাথায় কোনো আইডিয়া আসছিল না যে কি কি করা যায়। তো এই জন্য ভাবলাম যে আরাফাত ভাবলো যে এরকম একটা ফালতু চ্যালেঞ্জ করা যাক। তো এখন আমরা এই চ্যালেঞ্জটা করবো। তো চ্যালেঞ্জটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পিজা, খুবই ভালো একটা পিজা। এই পিজার প্রচন্ড দাম, সব জায়গায় আসলে পাওয়া যায় না, মানে যেখানেই পাওয়া যায়। এখন আমাদের মধ্যে রক পেপার সিজার ঠিক আছে, আগে আচ্ছা আমি সিলেক্ট করবো। হ্যাঁ আমিনুল। আচ্ছা আমি তো পিছে দেখতে পারবো নাকি? না আমি পিছে দেখি, এখন তো আমার পালা। দরকার কি একটু পরে দেখ। হ্যাঁ এবার তুই কর, ডাইন লেফট অর রাইট। এইবার এটা কি রে? কলা। কলার সাথে গাইস ভালো জিনিস পাইছে, কলার সাথে এই যে একটা দিয়ে খেতে হবে। সো গাইস, এখন হচ্ছে আমার পালা, তো দেখা যাক কি হয়। হ্যাঁ লেফট। ও ভালো জিনিস গাইস, এই যে কি জানি নাম এগুলো, বেলুম্বা গাইস। এগুলো ভালোই, টক টক লাগবে, মজা লাগবে। এটি কিন্তু আমাদের গাছের। হ্যাঁ পুরা টাটকা নাকি? হ্যাঁ ওকে। কলা বুঝলাম না, কলা আমি খাইতে পারি না, কলা আমার ভাগ্যে পড়ছে, বুঝলাম না কিছু। ওকে গাইস, এবার হচ্ছে তৃতীয় রাউন্ড। সো তৃতীয় রাউন্ড এবার হচ্ছে আরাফাতের পালা। গাইস আরাফাত কিন্তু কলা কম দিছে, আমি কিন্তু ওই যেগুলো বেশি দিছি। না আমি কলা বেশি খাইতে পারি। এবার নে পরেরটা নে, লেফট অর রাইট। রাইট। দই 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 বাইরে। তো গাইস, এই যে দই, 7 গ্লাস দই করতে আনছে। 7 গ্লাস দেখা তো তাই মনে হচ্ছে। না ফ্রিজে ছিল, ঠান্ডা ঠান্ডা। বাই বাই বাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, বেশি দিস না, এগুলো ভালো রে, ঠিকঠাক মনে হচ্ছে না। হ্যাঁ না ফ্রিজে দাঁড়া, তুই হাত ধরে ভাই এমনি এত দিস না, অল্প। এরি এরি কি ভাই, এমনি এত কইছ ভাই ভাই ভাই। গাইস এটা কিন্তু বেশি হইতাছে, তাহলে আমিও তোমার জিনিস দিয়া দেব, সমস্যা নেই। তুই কলা কম দিছিস না। এই যে গাইস, এই যে বাচ্চাটারে শিখাই দিচ্ছি। এই ভাই আল্লাহ আর দাঁড়া, আরেকটু আমি খাইতে পারবো না, এটা হুদা নষ্ট হয়ে যাবে। তাহলে এটা তো তুই হারবি। গাইস এবার হচ্ছে আমার পালা। রাইট। ও রাইট, এই যে রাইট, ইয়েস, মিমি চকলেট। রাইট, লেফট কইলে পাইতাম কি ডিম। আমিনু গাইস, এই যে ওই পুরা সব শিখাই যাচ্ছে, আমি শিখাই দিই ও। এখন গাইস ওই আরে কি কইছে জানেন, আমি শিওর ওই কইছে যে তুই এখন ডাইন পাশে ভালোটা লবে, আমি ডাইন কম, এরকম কইছে। না না আমি এরম কিছু কইছি তোরে। আমিনুল ওই যে কইছে যদি শুনস না গাইস, আমি ভালো হইলাম এটা মানবো না, এটা আবার হইব। আচ্ছা যা যা,
আবার হইব। না না এবার এবার আমার পালা। কও এই জায়গায় দেখছেন 7 আপ পাইছে, এটা হইব আবার হইব। আচ্ছা আবার যা। আবার হইব অন্যটা আনবি দেখছেন গাইস সব চ্যালেঞ্জ আমি এটা কই নেই ভাই, অন্য অন্য একটা কথা কইছি। আচ্ছা ঠিক আছে যা, তোর কথাই। গাইস এবার এই যে রাইট কি রে ওইটা আবার আনছে কে? কি আছে মানে কি আর কোন কিছু আনছে তোমরা আর কি এখন আমদানি করবো, যা আছে তার মধ্যে তো দিব। আর আমার একটা মিষ্টি আবার টক। নেক্সট এবার আমার পালা গাইস। এবার আমার পালা। রাইট রাইট তো করলা। এ করলা আর কই? গাইস এই যে করলা পাইলাম। এই বাইরে তাহলে তুই কই গেছে ভাই? নো 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 এই যে এই মারমু না কিন্তু আমি। এই যে এ ফালাস আজ যা ছিল তাই না। আর দুইটা লইলেই তো। আর কিছু আছে, হ্যাঁ আরেকটা আইটেম আছে, তো এখন আরাফাতের পালা। গাইস না ভাই 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 সামনে দাও, সামনে দাও। কো রাইট কস কই, লেফট কস লেফট। দেখাই লেফট, এটা হইব না আবার গাইস দেখাই লেফট, মুখ দেখা রাইট, এটা হইব গাইস আপনারা বলেন আবার। ভাই আমি যে কাইন্ডার লয়ে কি করমু মানে হয়। হ্যাঁ এবার ঠিক আছে। এই যে গাইস পিছের থেকে বলে দিতেছি ভাই, ওরা সবাই সাহায্য করে বুঝছেন। এই ভাই তোমরা যাও এবার বল। বাম বাম দে তো। ও ভাই রে ভাই, তুই এত কিছু কইরা পারলি না মানে। এত কিছু কো কাইন্ডার আমি তুই করি এই না ভালো না রাত বালা না মানে কি ফ্রিজে থাকে না এটি। সো গাইস এখন হচ্ছে পুরো কমপ্লিট আমাদের খাবারটা। এই সুইটা দে তো। একটু জুম করো, কাছে আসো। তো গাইস দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কি আছে। এই যে আমার এখানে আছে হচ্ছে করলা, দেন পিৎজার সস, তারপরে এই যে বেলুম্বা, দেন এই যে মিমি চকলেট। মানে এরকম পিৎজা আসলে জীবনে খাইছি কিনা আমার আসলে গাইস সন্দেহ। তো এখন দেখা যাক আমরা খাই। আর আরাফাতের এখানে আছে হচ্ছে দই, মিমি চকলেট গাইস, ওর মিমি চকলেটের অবস্থা আছে। আরে সিরে না, আমি কইছি অন্য একটা আনতে হয়, এডি আনছে। আর এই যে দই আছে, দেন ভাই দই বেশি দিছে, খারাপ দেয়া যায়, খামু কেমন? খারাপ দেওয়া যায় গাইস দেন আমি বলে কান্দামি করি। এই যে চেয়ার ব্যাগে যেটা পড়ছে, তুই তো আমার কয়েকবার ই করছস। চেয়ার ব্যাগে যেটা পড়ছে এখানে কিছু করার নেই। এই যে না এবার গাইস আগে আরাফাত খাইবো, কারণ আরাফাত যেহেতু আগে গাইস একটা রাউন্ড বাকি আছে। একটা রাউন্ড বাকি আছে, এখন দেখা যাক একটা রাউন্ড কি হয়। তুই যেটা করবি এটাই যা। এই ওই পাশে যাও। বাম যা। স্টপ ইট। এ নাও ও গাইস আমি চাইছিলাম এটা, আমি এটা চাইছিলাম। ওকে দে ও ভাই পুরো না খাইতে হবে তো পুরো জিনিস নষ্ট হবে কিন্তু বুঝিস। আচ্ছা একটা প্লেট লে যা। প্লেট ওই গাইস আমার না জীবনও গাইস এরকম পিজ্জা কেউ খাইছেন? যে করলা, মিমি চকলেট, ডিম, Guys. বেলুম্বা, তার সাথে ডিম। ওফ টাস্টিক। সব দিবি না এক পাশে দাও শুধু। লাভ হলো কি সব। ওফ ও মাই গড, জাস্ট ওয়াও। ভাই তোর খাইতে হইব এটা কিন্তু। আচ্ছা হ্যাঁ আমি চেষ্টা করব। চেষ্টা না, খাইতে হইব। আচ্ছা আগে কি আমি খাবো? না দুজন একসাথেই খাম। যে খাইলাম। আর টেস্ট কি এটা একটু জানাইস। হ্যাঁ টেস্ট কি এটা গাইস আপনারা বুঝতে পারতেছেন এটা টেস্টটা কি আসলে। ভাই কেমনি কি গাইস আপনারা জীবনে খাইছেন এরকম বক্কা চক্কর দিয়া পিজা খাইছেন? এরকম খাইছেন? কি কি আছে এখানে? এখানে সস আছে, তারপর আপনার এই যে ডিম, তারপরে বেলুম্বা, চকলেট, আবি জাবি যা আছে সব। ওফ আমার ভাই পেটটা ভরা বুঝছস। আমি একটু আগে বমি করছি, এই কি জানি ও কি জানি বমি করছস? মানে কি ওই যে ভাত খাইতে যায় তখন আবার রেডি খাইতেছে, আল্লাহ জানি কি হয়। ডিমের গন্ধ এই পাশে দেখে। হ্যাঁ সমস্যা নেই, খাইলে হয়েছে। উফ আমার মানে কি একটা ই ছিল যে জিমটা ওই পাও ওই পাও ওই পাইছে। করলা খাইছি, করলা ওই পাইছে। করলা বেটা করে না। কলা স্বাস্থ্যের জন্য ভালো, কাঁচা ডিমও স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ এই তো ভালো কথা বলছিস। তো গাইস এখন বিষয়টা হচ্ছে যে এই পিজার দাম অনেক বেশি আমার মনে হইতেছে। মানে বিভিন্ন জিনিস
অ্যাড করার পরে পিজার দাম বেড়ে গেছে। এখন এই পিজা যেই যেমনে খাওক মানে কি পুরা ফুল শেষ করতে হইব, কারো কাছে থাকা যাইব না। মোট কথা এটা বুঝছস, থাকা যাইব না, খাইতে হইব। আর যেটা নিচে পড়ে যায় ওটা তো নিচে পড়ে গেল মানে কি প্লেটে। আর গাইস যদি আমার যদি ঘুমিয়ে আসে তাহলে আমি গায়ে করে দিব। এটা কি ভাই, ঘুমে আছে ফালা দিবে দিকে। গাইস কি যে কষ্ট হইতাছে আমি নিজে বুঝতেছি, ওই কেমনে খাইতেছে আল্লাহ জানে। তোর বাঁচা আর হোক আল্লাহ এরকম ভালো ভালো জিনিস খাওয়ার জন্য। আমি তো নিজে দেখে আমার মাত্র বাজার থেকে পুরা ফুল পেট খাইছি, বিরিয়ানি খাইছি, তারপর আবার এই যে সব আবি জাবি খাওয়াইছি। ওর আমি ভিডিও করে আগে কইছি কি তুই যদি না খাইতে আমার দিস, কিন্তু ভিডিও যেরকম হইবে আমি বুঝতে পারিনি। পেটটা দেখতে পাবেন মানে পুরা এরা হলো ছোটবেলাতে তোর পেট এরকম। না না ছোটবেলাতে রে দেখা যাক খাইতে দেখি। শুকাও লাগে। আমি বাচ্চা যারা যারা আসতো আসুন নিয়ে যাবো। খাইবো না, আমি পিজ্জা খাইতেই চাই না। গাইস যে আগে খাইতে পারবো তার জন্য একটা উপহার আছে। উপহারটা ভালো হইতে পারে খারাপ হইতে পারে। এটা আর কি ওই আমার বুঝাইতেছে যে আমি আগে খাই, আমার একটা পানিশমেন্ট ঢুকায়। গাইস আসলে আমাদের এরা খাইতে কত কষ্ট হইতাছে ভিতরে আর মুখে, এটা যদি আপনাদের ধরেন যে বুঝাতে পারতাম তাহলে আমার একটু শান্তি থাকতো। আসলে এমন একটা ক্যামেরা থাকতো যে ভিতরের কষ্ট বোঝানো যায়, আরো বেশি ভালো। জামা কাপড় বইরা এই মিমি চকলেটটা বাদে একটা জিনিস ভালো লাগতো। আমার তো চকলেট আছে গা। কবে সত্যি কথা কত এই মিমি চকলেট কবের? এই মিমি চকলেটের অবস্থা কে? ওর আমি একটু আগে আনাইলাম। আস্তে মানে কি মানে ওই কি চালাক গাইস বুঝাই এটা কোন কথা? গাইস আমার পক্ষে এই চ্যালেঞ্জ কন্টিনিউ করা সম্ভব। তেলে ডিয়ার অন্তর আমার কি ডিয়ার ভাই, এরই তো ডিয়ার, আর কি ডিয়ার নিব আমি। তো গাইস আমি এখন হাতটাকে ধুয়ে আসি। খুব বড় অবস্থাটা দেখেন, পুরা একটু বমিও করছে, কি যে একটা অবস্থা। গাইস আসলে বিষয়টা হইলো এই চ্যালেঞ্জটা একটা মানে মারাত্মক চ্যালেঞ্জ ছিল, যদিও চ্যালেঞ্জটা কমপ্লিট করি নাই, কিন্তু তারপরেও এই মনে করেন যে আমার পেট পুরা ভরা, তার মধ্যে আবার আরাফাত আমার এই যে সব বাজে জিনিসগুলো খাওয়াইছে, ডিম টিম। মানে আর একটু যদি খাইতাম তাহলে আমি পুরো শেষ হয়ে যেতাম। সো বিষয়টা হচ্ছে যে সামনে হচ্ছে রোজা, সো রোজাতে আমাদের অনেক ভালো ভালো ভিডিও আসবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি ভিডিওটা আপনাদেরকে একটু এন্টারটেইনমেন্ট করে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি আপনাদেরকে বলবো যে আমাদের রমজানের মধ্যে মানে ঈদের মধ্যে আর কি আমরা আমাদের 200 সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন। আমাদের 200 সাবস্ক্রাইবার খুবই কাছাকাছি আছি আমরা। সো সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।